কে? আম্মু, যে তানিয়া ফোন দিচ্ছে, আজকে যেতে দেরি হচ্ছে তো একটু। ফোনটা ধরো। চলে তো আসছি। কি অদ্ভুত বাপ মারে, সারাক্ষণ মেয়েটার সাথে লেগে থাকে। কি একটা অবস্থা। পাখি পাখি পাখি, তুমি এমন করছো কেন? এমন করছি কারণ একটা গুড নিউজ আছে। এখন থেকে আমি তোমাকে আরো বেশি বেশি কাছে পাবো। কিভাবে? আমি একটা সুপার প্ল্যান করেছি। সুপার। এখন থেকে তোমার আম্মু তোমাকে কলেজে দিয়ে আসার পর সে তো বাইরে অপেক্ষা করে, কিন্তু তুমি তার চোখকে ফাঁকি দিয়ে বোরখা পরে ওখান থেকে তার সামনে দিয়ে বের হয়ে আসবা। সে তোমাকে চিনতেই পারবে না। তারপর আমরা ঘুরবো ফিরবো, তারপর ছুটির ঠিক আগ মুহূর্তে তুমি আবার বোরখা পরে ভিতরে ঢুকে যাবা। সুপার না? অসম্ভব। আমার বাবা জানলে আমাকে মেরে কুটি কুটি করে ভাসাই দিবে। আর তোমার আম্মুই তো জানবে না, তোমার আব্বু পর্যন্ত যাবে কি করে? আমি পারবো না। প্লিজ লক্ষ্মী, এরকম করো না। এত সুন্দর, এত কষ্ট করে একটা প্ল্যান বের করছি মাথা থেকে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তোমার অফিস কি করবে তুমি? আরে রিপন ভাই আছে না, এটা নিয়ে তুমি টেনশন করো কেন? এইখানে তো থাকার কথা ছিল, মনে হয় ওয়াশরুমে গেছে নাকি। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। শোনো, আব্বু ডাকছে, আমাদের দাওয়াতে যেতে হবে। এখন তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। ওয়াশরুমে এতক্ষণ কি করো? জানো না দাওয়াতে যেতে হবে? চলো যাই। কি দেখ, খুলে দেখ এর মধ্যে কি আছে। রুবি ভাই দিছে। কখন দিল? এই তো একটু আগে। হ্যালো, আচ্ছা তুমি আমাকে বোরখা কেন পাঠাইছো? তুমি আমার বাসার অবস্থা জানো না নাকি? এত নিয়ম মেনে না কিচ্ছু হয় না। সম্পর্কের কোনো ভ্যালুই নাই তোমার কাছে। হ্যালো, আচ্ছা তুই বল, ও যদি আমার সিচুয়েশনটা না বুঝে আমি কি করব? আচ্ছা ঠিক হয়ে যাবে সব কিছু, একটু সময় দে। আরে বাবা, আমার বাসার পরিস্থিতি তুই জানিস না। এখন তুই বল, রুমি ভাইয়ারও তো কোনো দোষ নাই, তারও তো ইচ্ছা করে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে একটু বেশি সময় কাটাতে। কিন্তু আমার যে এখানে আমাকে মেরে ফেলবে ধরা খেলে, তুই তো বুঝতেছিস। আমাকে জানে মেরে ফেলবে, আমাকে জিন্দা কবর দিবে। হ্যাঁ আমি বুঝি, কিন্তু এখন তো কিছু করার নাই। আর এত টেনশন নিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তো আছি। আমি তোকে সাপোর্ট করবো, এত টেনশন করার কোনো কিছু নেই। চল চল, ধর তুই ধর। হ্যাঁ আমার খুব ভয় করছে, আর কয়েকটা দিন পরে বের হই না। আচ্ছা বাবু, তুমি কি এরকম করতেছো কেন? তুমি কি চাও না আমরা দুজন একটু একজন একজনের সাথে সময় কাটাই, একটু একজন একজনকে বুঝি, কথা বলি? আমার তো রিলেশনশিপের জন্য দরকার। গ্যাপগুলা কিরকম হয়ে যাচ্ছে না? আমি তো চাই, আমি খুব 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 করে চাই। তাহলে এরকম করতেছো কেন? কিছু না। ফারহা, ফারহা। হ্যালো,
কিছু না ভাই, সরি। কিরে, তুই কার সাথে কথা বলছিস? তোর না এখন টিচার আসবে? তানিয়ার সাথে। ওরে বাবা রে, বোরখা নিচে তখন তুমি তোমাকে কিন্তু অন্যরকম লাগতেছে, ট্রাস্ট মি, ডিফারেন্ট। একদম পচাবা না। কি অন্যরকম লাগতেছে? একটা বোরখা দেখে কিনতে পারো তুমি? এটা কি কিনছো? প্রিন্টের বোরখা? প্লেন কালো কালারের বোরখা কিনতে পারতো না? আর কি সাইজ এটা? এরকম ঢোলা হচ্ছে আমার। কি বলে মেয়ে, তোমাকে তো বোরখায় পুরো আগুন লাগতেছে। এই জন্য তো এতক্ষণ তোমার পাশে বসে আছে, তুমি আমাকে চিনতেই পারলা না। আরে বাবা, বোরখায় তো প্রথমবার দেখতেছি তোমাকে, বুঝবো কি করে? আমি তো ভাবছিলাম তুমি আসবাই না। তাই চলে যাই। আচ্ছা শোনো শোনো, চলে যাচ্ছ কেন? আমার কত কষ্ট করতে হচ্ছে জানো তুমি তোমার সাথে দেখা করার জন্য? আমার মার চোখ ফাঁকি দিয়ে কলেজ বাঙ্ক করে প্রথমবারের মতো আমার হাতটা এখন করছে। তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছা করে না? আমার তো তোমাকে একটাবার দেখার জন্য জাস্ট পাগল হয়ে থাকি। আমার ইচ্ছা না থাকলে কি আমি আসতাম এত রিস্ক নিয়ে? সেটা অবশ্য ঠিক। আচ্ছা বলেন পাখি, কি খাবেন? ঝাল দিয়ে এক প্লেট ফুচকা খাবো। ঝাল দিয়ে ফুচকা? না না, ঝাল দিয়ে ফুচকা খেলে এখন ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা? তোমার যদি বেশি ঝাল লেগে যায় তখন তো ঝাল কমানোর জন্য আমি তোমাকে এত মানুষের মধ্যে কিস করতে পারবো না। আরে পারবো না তো, শুনো না। জানিস তুই আহা তোর ৯-৬ দেই বাবা, আহা কি প্রেম জানিস তুই আহা তোর ৯-৬ দেই বাবা। ও এলে গেলে রেখে ফেলে এক টুকরো স্মৃতি, হারিয়ে সব অনুভব, কি তোর প্রেম নীতি। তুমি তো ঝাল খাও কেমনে? না আচ্ছা পাখি, তুমি আমার ওই কলিগটাকে চেনো না, ওই রিপন ভাই? ও তো ঢাকায় ওর বউরে নিয়ে থাকে, বুঝছো? তো ওরা দুজনেই থাকে, কিন্তু আবার ভাবি আবার মাঝে মধ্যে আবার মানিকগঞ্জ যায় মানে রিপন ভাইয়ের বাবা মার দেখাশোনা করার জন্য। তো বাসায় এমনিতে খালিই থাকে, মানে মানে বাসায় যাবো আমরা একদিন। আমি পারবো না। আরে বাবা, বাইরে তো তোমার একটু শান্তি মতো হাতটাও ধরতে পারি না, তুমি এরকম করো কেন? কিছুক্ষণের জন্য যাই। আমি এমনিতেই এত কষ্ট করে তোমার সাথে লুকাই লুকাই দেখা করতেছি, তুমি জানো এটাতেই আমার কি জীবনটা বের হয়ে যায়, আমার কত রিস্ক নিতে হয়। তুমি বলতেছো আরেকটা মানুষের বাসায় যাবো? আমি পাগল? তুমি পাগল? আচ্ছা যাওয়া লাগবে না, আমি আমার রিক্সা থামো। আই নাম নামে যাও। আই না নামো, রিক্সা বসো। মামা আপনি জানতো যাওয়া লাগবে না কোথাও, এভাবে বাইরে বাইরে দেখা করবো, 2 মিনিট, 5 মিনিট, 7.5 মিনিট, 9.5 মিনিট হিসাব করে করে দেখা করবো, এভাবেই শান্তি। শোনো, বুঝি সত্যি সত্যি যাবা?
হ্যালো। তুমি নাই কেন আমার সাথে? তুমি জানো আমি তোমাকে কত 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 মিস করছি। এই তো বাবু, আজকে রাতটাই তো, তারপরে কালকে সকালে যদি তুমি আমার কাছে চলে আসবে। যদি না আসি? আসবে না মানে? আসবো না আমি। কি করবা? ও ঠিক আছে। কি ঠিক আছে? না এই যে বললা আসবা না, তাই বললাম ঠিক আছে। এখন তো আর আমাকে ভালো লাগবে না, তাই না? ওরে বাবা, আমার পাখিটা দেখি ঝগড়া করতে শিখে গেছে। তুমি অনেক ভালো। কিভাবে? বলবো না। হ্যালো। কি দেখছো? তোমাকে। আমাকে? কেন? আমাকে আগে দেখো নাই তুমি? দেখেছি, কিন্তু আজকের দেখাটা একটু অন্যরকম। রাইট, আজকের দিনটা একটু বেশি স্পেশাল। আচ্ছা বাবু, তোমার বাবা মা কি পালিয়ে বিয়ে করেছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? তুমি বিশ্বাস করবে না, আমার বাবা আমার মাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিল। মানে লাভ ম্যারেজ? ও মাই গড, ওনাকে দেখলে কিন্তু একদম বোঝা যায় না। তোমাকে সবসময় এরকম মনিটরিং এর মধ্যে রাখি কেন? আমার একদম ভালো লাগে না। আমার ভালো জানি না কেন। আচ্ছা, আজকে বাবা মার কথা বাদ দিই। হ্যাঁ, সবসময় তো তাদেরকে নিয়েই কথা বলি। শুনো, আচ্ছা, তোমার কি আগে কারোর সাথে কখনো প্রেম ছিল? আমার একটা প্রেম ছিল, ওটা আসলে প্রেমের মতো না, মানে 3-4 দিনের একটা সম্পর্কের মতো ছিল। তুমি আমাকে বলো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি জানি না, তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কোথায় আম্মু? ফোন 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 কোথায় যাচ্ছ? ফোন বলো যে তুমি ক্লাসরুমে আছো। রিল্যাক্স রিল্যাক্স। আম্মু, ফারহা, কোথায় তুমি? আমি তো ক্লাসে। কলেজ তো ছুটি হয়ে গেছে, সবাই চলে গেল, কেবল তুমি আর তানিয়া বের হওনি। আম্মু, আমি আর তানিয়া মিলে একটু নোট করছিলাম তো, 2 মিনিট দাও, আমি চলে আসছি। আচ্ছা। কি হয়েছে? চলে গেছে। কে চলে গেছে? সবাই কোথায় চলে গেছে? আম্মু, আম্মু দাঁড়িয়ে আছে আমার জন্য। তোমার জন্য দাঁড়িয়েছে, কিন্তু তুমি তো এখানে বসে আছো আমার সাথে। আমার তো বাসায় যেতে হবে, আম্মু দাঁড়িয়ে আছে আমার জন্য। আল্লাহ, রেডি হও তাড়াতাড়ি। মাথা কোথায়? এই যে মাথা। না, এইটার মাথা কোথায়? এইটার মাথায় ফেল। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়াইছি, সরি সরি। না না, সব ঠিক হয়ে যাবে। কাম ডাউন, সব ঠিক হয়ে যাবে। চলো চলো। বাবা বলছে না আমি না আসবো। আমি তো বুঝতে পারি নাই। চলো 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 চলো, আস্তে আস্তে, কিচ্ছু হবে না। এটা কোথায় আছে? যাইতে যেতে পড়বো না। আমার জুতা? জুতা বাইরেও যাবে। হ্যাঁ তানিয়া, বল তো কি অবস্থা দিকে? এই তুই জানিস না আজকে মাত্র 3টা ক্লাস, ক্যাম্পাসের মধ্যে আমি একা দাঁড়ায় আছি। কোথায় তুই? আমি আমার 5 মিনিট লাগবে। দ্রুত আয়, আন্টি গাড়ি নিয়ে এসে দাঁড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়। একটু সামাল দে না, কোনো মতে সামাল দে প্লিজ, আমি আসতেছি। তানিয়া, ফারিয়া কোথায়? ফারহা, ও তো একটু ওয়াশরুমে গেছে, বললো 2 মিনিট লাগবে। বুঝলাম না, সবাই চলে গেছে, শুধু তোমরাই দুজন রয়ে গেছো। হ্যাঁ আন্টি, সবাই চলে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে। আমাদের একটু নোট করতেছিলাম আমরা, তো এর জন্য আর কি দেরি হয়ে গেছে। আচ্ছা আন্টি, তাহলে আমি আসছি। আচ্ছা, গাড়িতে উঠো, ওঠো গাড়িতে।
বোরখা পরা মেয়েটা তো তুমি ছিলে, তাই না? কি এটা? ড্রাইভার, গাড়ি চালান, বাসায় চলেন। না, আপু আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। এখন আমার ফোন নিয়ে নিতে পারে, এমনকি আমাকে বিয়েও দিয়ে দিতে পারে। কি বলতেছো এগুলো তুমি? আমি তোমার বাবার সাথে কথা বলি। তাহলে তো আমাকে মেরে ফেলবে। এক কাজ করি, আমার মামাকে বা দুলাভাইকে পাঠাই তোমার বাবার কাছে। কি পাগল, অবস্থা আরো খারাপ হয়ে যাবে তো। এক কাজ করো, তুমি চলে আসো, আমি বিয়ে করবো তোমাকে। আমরা বিয়ে করে ফেলবো, আর আমি যে বেতন পাই সেটা দিয়ে আমাদের খুব ভালোই চলবে। পাশাপাশি তোমার পড়াশোনাও চলবে, কিছু থামবে না। এখন বিয়ে করে ফেলি, তারপর দেখবো সব ঠিক হয়ে গেছে। আমি পারবো না। আমি রাখছি। হ্যালো হ্যালো, তোমার ফোনটা দাও, তোমার ফোনটা দাও, দাও বলছি। তোমার সামনে পরীক্ষা, পরীক্ষায় মন দাও। আর খুব যদি জরুরি হয় তোমার মায়ের কাছ থেকে ফোন নিয়ে কথা বলবে। সামনের মাসে 26 আসছে, বিয়ে দিয়ে লন্ডনে পাঠিয়ে দেবো। তারপরে লন্ডনে যাওয়ার পরে যা ইচ্ছা তাই করবা, যাকে ইচ্ছা ফোন করবা, আমার এখানে আপত্তি থাকবে না। কথাটা মাথায় রেখো। আমার তো কিছু করার নেই মা, তুই তো ভালো করে জানিস। সব ঠিকঠাক আছে? আমার অনেক ভয় লাগছে। একদম ভয় পাওয়া যাবে না, তোর উপর এখন সবকিছু নির্ভর করতেছে। তুই যদি ভয় পাস তাহলে তোদের দুজনেরই সবকিছু শেষ হয়ে যাবে। ভাই আপনারা এখনই বেরিয়ে পড়েন। আর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। আর তুমি ভয় পাস না ফারহা, কিছু হবে না। দোয়া রাখিসে। হ্যাঁ দরকার। আচ্ছা গেলাম। আচ্ছা
কি হয়েছে? ভয় লাগছে। ভয়ের কি আছে? তো কাজে চলে আসবে এখন, বিয়ে পড়ায় ফেলবে, তারপর তো হয়ে গেল। বাবা যদি জানে। বাবার তো জানতেই হবে একদিন না একদিন, তাই না? কিন্তু কেন জানো? কই কাজী কই? কাজী রাইতে একটু লেট হইব। কি বলতেছস তুই? কয়টা বাজে? এরপরে কই যাবি হেডা ক। রিপন ভাই আসতেছে, এরপরে তার বাসায় যাব, ওখানে উঠবো, তারপর কি হয় জানি না। কিন্তু কাজী কই? দেখছস কয়টা বাজে? দেখছস? আইসা পারবো রে, আইসা পারবো, একটু সময় দে, আইসা পারবো। কি আসবে? তানিয়া বলো। ভাইয়া সব ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক, মানে কাজে এখনো আসে নাই, বাদ বাকি সব ঠিকঠাক। ভাড়াকে একটু দেন না। তানিয়া কথা বলবো। তানিয়া, তুই ঠিক আছিস? ভয় লাগছে। ধুর বোকা, ভয়ের কিছু নাই, ফোনটা ভাইয়াকে দে। তানিয়া বলো। কোন কাজী অফিসে গেছেন ভাইয়া? আমি কি দেখবো কল দিয়ে? ওই হাতিরপুল কাজী অফিসে। না দেখার কিছু নাই এখানে, আমরা একটু অপেক্ষা করি, কাজী আসলেই তো। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক হয়ে যাবে সব। ওকে রাখি। এই জানো এক পাউন্ড আমার মেয়ে কিছু বুঝতে পারবে। কি কি সেমন করতেছস কে? আমি একটা গাড়ি কল দিই। এখন গাড়ি? আমরা এটা বিষয় বুঝতে পারবো না। চল। কেন? আর কিসে? আরে তুমি শোন, আরে আজিব তো কি রে? এই তোর এত বড় সাহস কি করে হলো? তুই বিয়ে করতে চাস? এই কথা বলিস না কেন? এই আমি তোর গলাটি মারবো। বাবা আমি আসতে চাই না, রুমে আমাকে জোর করে নিয়ে আসলে, সত্যি কথা আমি আসতে চাই না। হ্যাঁ এই তুই কে? তোর এত বড় সাহস? তুই নাজিমউদ্দিনের মেয়েকে বিয়ে করতে চাস? তোরে আমি গুলি করে মারবো। আপনি কাকে গুলি করবেন? এই তুই কে রে? এই তুই কে? রুমির বড় ভাই। এই তোদের সবাইকে আমি গুলি করবো। এখানে আপনি কি মনে করেন এরা কি করছে জানেন? এ কি করছে? এত বড় স্পর্ধা পাই কি করে? আমার কথা শুনেন, আপনি কি শুনবো আপনার কথা? একটু মাথাটা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা করতে পারতেছি না। পারবেন আপনি ওরে আমি কি করব জানেন? আমি আসেন একটু ও কি করছে দেখছেন আপনি? ব্যাপারটা আমি দেখছি, আপনি চলেন প্লিজ। তুই এটা কি করলি? সব কিছু শেষ করে দিলি, আমাকে একটু বলার সাহস করতে পারলি না। আর তুমি তো ওর থেকে বড়, এত বড় একটা বোকামি তুমি কি করলে? আমার মেয়ের জীবনটা তুমি এত বড় ক্ষতি করে ফেললে। আন্টি প্লিজ বসুন। আপনি আমাকে কি বুঝাবেন? আপনি আমাকে কি বুঝাবেন বলেন? আমার মান সম্মান শেষ করে ফেলেছে। আমার মান সম্মান কিচ্ছু নাই। দেখলেন কি করেছে? দেখলেন? কিছুই হয় নাই। প্লিজ একটু আপনি আমার কথা শুনেন। আর আপনি যদি এমন করেন তাহলে তো এটার আসলে সমাধান হবে না। হবে বলেন? আমি কি করব জানেন? আমি ওদেরকে টুকরো টুকরো করে কাটবো। নাজিম ভাই, মেয়েও আপনার, মান সম্মানও আপনার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই এলাকার একজন পরিচিত নেতা। এই ব্যাপারটা নিয়ে যদি আপনি এখন এভাবে বাড়াবাড়ি করেন, এই মারামারি করেন, তাহলে সম্মানটা কিন্তু আপনারই যাবে। সো চলেন, ঠান্ডা মাথায় আমরা একটু বসে জিনিসটা এখানে শেষ করি। ঠিক আছে চলেন। আর আমি তো আপনারই লোক, ঠিক না? আপনার ক্ষতি হোক এমন কোনো কিছু তো আমি করবো না। রুমি, তুমিই বলো কেন এমন করলে বলো তো? আমার হিসাব সহজ। আমি মফস্বলে বেড়ে উঠেছি, গত বছর পাশ করার পর একটা চাকরি পেয়ে যাই, খুব ভালো বেতনে একটা চাকরি করছি। আসলে আপনাদের মেয়ের কোনো দোষ নাই। ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। ও আসলে মেয়ে হিসেবে যতটা না ভালো, তার থেকে অনেক বেশি ভালো একজন মানুষ হিসেবে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আসলে আমি ওকে কখনো কষ্ট দেব না। ওর কোনো দোষ নাই আঙ্কেল, ওর কোনো দোষ নাই। আজকে যা হয়েছে সেটার জন্য আমি দোষী। আমি ওকে জোর করে পালিয়ে নিয়ে বিয়ে করার কথা বলেছি। আমার সেটা ভুল হয়েছে এবং আমি এটা বুঝতে পারছি। তবে কারণ অনেক ভালোবাসি তো, আমি ওকে হারাতে চাই না। আম্মু, এখানে কিন্তু সবাই তোমার আপনজন, সবাই তোমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। সো ভয়ের কিচ্ছু নাই। সো যা যা ঘটেছে তুমি নির্ভয়ে বলো। আঙ্কেল, আমাকে কেউ জোর করেনি, আমি নিজের ইচ্ছায় পালিয়েছি। আমি তখন আব্বুর ভয়ে মিথ্যা কথা বলেছি। আসলে আঙ্কেল, আমার বাবা ছোটবেলা থেকে অনেক শাসন করত। বাবাকে আমি ছোটবেলা থেকে অনেক ভয় পাই। আমাকে কখনো ওভাবে বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। আর আম্মু তো আব্বুকে অনেক ভয় পায়। তারা কখনো আমার
মনের কথাটা বুঝতে চাইনি। আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু আমার একটা মন আছে, আমারও ভালো লাগা মন্দ লাগা আছে। আমার বাবা অনেক বড় একজন নেতা, তার মান সম্মান আছে, কিন্তু আমি তো রুমিকে ভালোবাসি। রুমি আমাকে একমাত্র বুঝতে পারে। সেই ভোরবেলা থেকেও আমার জন্য পার্কে বসে থাকে এক নজর দেখার জন্য। ও আমার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারে আমি এখন কি বলতে চাচ্ছি। ও আমার কণ্ঠ শুনে বুঝতে পারে আমার মন খারাপ কিনা। আমি একটু ভালো থাকতে চেয়েছি আঙ্কেল। আমি চেয়েছি এমন একজন মানুষের সাথে থাকতে যে মানুষ হিসেবে ভালো, যে আমাকে বুঝতে পারে, যে আমাকে সারা জীবন ভালো রাখবে। আমি কি অনেক বড় অন্যায় করে ফেলেছি আঙ্কেল? আমার মেয়েটা যে এত বড় হয়ে গেছে আগে তো বুঝতে পারিনি। আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। আমার মেয়ে আমার সমস্ত ভুল আজকে ভেঙে দিয়েছে। আমার মেয়ের কাছে আজকে আমি পরাজিত। আমার মেয়ের কোনো অন্যায় নেই। মা, একটু কাছে, আমার কাছে মা। আমি তো সমস্ত অন্যায় সব কিছু করি। তুমি সারাকে নিয়ে রুমিকে নিয়ে বাসায় আসো। আমি তো বাবার সাথে যাচ্ছি, তুই জামাইকে নিয়ে বাসায় আয়। আসো জীবনে তো অনেক কিছু দেখলাম,